হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং রান্না করব। এঁচোড় তো আমরা খাই, কিন্তু এঁচোড়ের যে শিরাটা মানে যেটা ফেলে দেয়, এঁচোড়ের বুকও যেটা বলি, তো সেইটা দিয়েই আজকে রান্না করব। তো চলো দেখে নিই। প্রথমে আমি এখানে তেলে করলাটা ভেজে নিচ্ছি। তো এখানে আমি এটা ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেবো। আর তার মধ্যেখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে আলু কেটে রেখেছি। আর এইটা হচ্ছে এঁচোড়ের বুকো, মানে যে শিরাটা ফেলে দিই আমরা, কিন্তু আমরা ফেলি না, আমরা খাই, কারণ আমার বাবার খুব ওটা ফেভারিট একটা রেসিপি। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন। এখানে 5 ফোড়ন দিয়ে এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে ভেজে নেব। এটা বেসিক্যালি মায়ের, মানে মা বলে বলে দিচ্ছিল, আমি রান্নাটা করছিলাম কারণ আমি জানি না। আর এই চচ্চড়িটা আমাদের এঁচোড়েলে হয় কারণ এটা বাবার খুব ফেভারিট। তো মা বলছে এটা দিতে হবে না, কারণ কেউ এটা করেনি হয়তো বা খায় না এগুলো। আমি ভাবলাম যখন আমরা খাচ্ছি তখন একটু শেয়ারই করে দিই। এবার আলুটা মানে যখনই একটু হালকা ভাজা হয়ে যাবে তখনই আমি এঁচোড়ের বুকোগুলো দিয়ে দেবো। এবার এটাও একটু ভেজে নেব। এবার যখনই ভাজা হবে তখনই আমি আর একটু নুন দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে যে একটু ভাজা হয়ে আসবে, মানে হলুদ দিয়ে এবার নাড়াচাড়া হয়ে গেলে একটু জল দেবো সামান্য। জল দিয়ে একটু নেড়ে ছেড়ে আমরা প্রথমে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, তারপর দেবো লঙ্কা গুঁড়ো। এরপর খুব ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম আর একটু জল। এটা খুব গ্রেভি হবে না, মানে তরকারি বলতে মানে যেরকম চচ্চড়ির মতো হয় আর কি, একদমই ওরকম হবে, মাখো মাখো। এরপর দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না পুরো জিনিসটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ করে যেতে হবে। আর একটু সামান্য জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার চাপা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো এখানেই আমার এরমভাবেই এটা রেডি হয়ে যাবে। আমি নামিয়ে আর কোনো ভিডিও করিনি। তো তোমরাও এরমভাবে বানাতে পারো যদি তোমরা খাও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।